নিজের চাইতে বেশি কখনো কাউকে ভালোবাসবেন না, কাউকে এমন ভাবে গুরুত্ব দিবেন না যে ও গুরুত্ব না দিলে আপনার কষ্ট লাগবে, ওকে না পেলে আপনি মারা যাবেন। দুনিয়ার একটা নিয়ম কি জানেন? আপনি যেটাকে বেশি লাই দিবেন সেই আপনাকে বেশি কষ্ট দিবে, যেটাকে আপনি পাওয়ার বেশি চেষ্টা করবেন সেটাই হাত থেকে দূরে সরে যাবে, যেটাকে বেশি আদর করবেন সেই বেশি বিপদ দিবে আপনাকে। যাকে আপনি গোলাপের মতো করে লালন পালন করে বড় করবেন দেখবেন সে আপনাকে বেশি কষ্ট দিয়ে চোখের মধ্যে পানি আনাবে। এটা দুনিয়ার নিয়ম। এটা কেন হয়? দুনিয়া বুঝাই দেয় তুই রবকে ছেড়ে দুনিয়ার পিছনে লাগলি কেন? তোকে তো রব বানালো, তুই রবের দিকে না যাবি, তুই সৃষ্টির দিকে কেন গেলি? তুই যে ভালোবাসা খুঁজছিস সেটা রবের কাছে ছাড়া নেই কোথাও সৃষ্টিতে। বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। সেজন্য যতদিন বাঁচবেন দুনিয়াতে শুধু গাটা লাগাই চলবেন, দুনিয়াকে নিজের মধ্যে নিয়েন না। কারণ আপনি কান্না করলেও হায়াত চলে যাবে, হাসলেও হায়াত চলে যাবে। তো কান্না করে সময় নষ্ট করার কোনো দরকার। দুনিয়াতে যতদিন বাঁচবেন বেশি আশা রাখবেন না। আশা এমন একটা জিনিস কোটিপতিরও পূরণ হয় না, বাদশাদেরও পূরণ হয় না। প্রয়োজন এমন জিনিস গরিবেরও পূরণ হয়ে যায়। আমরা অনেক সময় প্রয়োজন এবং আশার মধ্যে একটা মিল করে ফেলি। তৃষ্ণা লেগেছে, পানি খাওয়া প্রয়োজন। এবার আমরা যদি বলি লন্ডনের পানি লাগবে $4,000, এটা চাহিদার মধ্যে পড়ে যাবে, আশার মধ্যে পড়ে যাবে। সেজন্য কখনো আশা রাখবেন না। আশা সব স্বপ্ন মওলার নামে ছেড়ে দেন, চলতে থাকেন তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা। যিনি ছোট্ট একটা পাখিকে, সকালবেলা ক্ষুধার্ত বের হওয়া পাখিকে রাত্রে পেট ভরে ঘরে পাঠাতে পারে, যিনি বড় বড় তিমি মাছকে খাওয়াতে পারে, আপনাকে আমাকে পারবে না? বাস তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন। 2 নম্বরই করার দরকার নাই, সততার সাথে চলবেন। ডানে বামে যে যাই করুক, আমার হিসাব যেহেতু আমাকে দিতে হবে, আমার ডায়েরিটা, আমার ফাইলটা আমাকেই যত্ন নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।